আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, ছানার সন্দেশ। আমি ভাপে কিভাবে ছানার সন্দেশ তৈরি করেছি সেটাই আপনাদের মধ্যে আজকে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ভিনেগার এবং 1/4 কাপ পানি। এটা আমি 3 লিটার দুধের মধ্যে ঢেলে দিয়েছি। দুধটা উতরানোর পর আমি ভিনেগার মিক্স করেছি। ছেড়ে দেওয়ার সাথে সাথে দুধটা ছানা হয়ে গেছে। এখানে 3 লিটার দুধ আমি নিয়েছিলাম। ছানাটা পুরোটাই বের হয়ে গেছে, পানিটা একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে। এখন আমি ছানাটাকে ছেঁকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে একটা কাপড়ের মধ্যে বেঁধে 1 ঘন্টার মতো ঝুলিয়ে রেখে দেবো। এখানে আমি একটি কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব। হাফ গাজর আমি এখানে গ্রেট করে এটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এটার পানি শুকিয়ে নেব। 1 ঘন্টা পর ছানাটার একদম পানিটা ঝরে গেছে। এখন আমি এটাকে ভালো করে মথে নেব। এখন দিয়ে দিচ্ছি 6 চা চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং 1 টেবিল চামচ চিনি। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে এটাকে ভালো করে মেখে আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব। একটি ব্লেন্ডারের জারে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে ঘি ব্রাশ করে রেখে দেব। এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু স্যাফরন। এখন আমি রান্না করা গাজরগুলো মিক্স করে নেব। গাজর দেওয়ার ফলে ভেতরে ভেতরে এক কমলা রঙের একটা আভা দেখা দেবে। এটাকে ভালো করে মিক্স করার পরে আমি প্যানের মধ্যে মিক্সচারটা ঢেলে দেব। খুবই সহজ এবং মজাদার এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। খেতেও খুবই সুস্বাদু। আমি এখন এটাকে ভালো করে সমান করে নেব। আমি এখন একটা পাতিলে কিছু পানি নিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে ছানার প্যানটা বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 থেকে 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমার ছানার সন্দেশটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে সাইডটা একটু ছুরি দিয়ে কেটে নেব। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আমি এটা ডিশের মধ্যে ঢেলে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর এতক্ষণ থেকে যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার সাথে থাকবেন।